বোলপুরে কেষ্টবরণ। গতকাল রাতে গরু পাচার মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পান তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলের বাইরে অপেক্ষা করছিলেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল ও অনুগামীরা। সেখান থেকে বিমানে কলকাতা পৌঁছন ভোর রাত্রে। কলকাতা থেকে আজ মঙ্গলবার সকালে বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফেরেন অনুব্রত। দীর্ঘ প্রায় 1.5 বছর পর মুক্তি পেলেন তিনি। উল্লেখ্য, যেদিন অনুব্রতবাবুর নিজের ঘরে, নিজের জেলায় ও বাড়িতে ফেরা, সেদিনই বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ও বাঙালির গর্ব পাঞ্জাবি, আর কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি মানেই পাঞ্জাবি কর্নার। এবার পুজোয় সেজে উঠুন পাঞ্জাবি কর্নারের সঙ্গে। পাঞ্জাবি কর্নার বাংলা ও বাঙালির গর্ব পাঞ্জাবি, আর কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি মানেই পাঞ্জাবি কর্নার। পাঞ্জাবি কর্নার, রামপুরহাট, হাটতলা মোড়, বামাখাপা রোড, রামপুরহাট, বীরভূম। ফলে প্রায় সকলের চোখ রয়েছে সেদিকে। অনেকে আগ্রহী জানার জন্য যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর স্নেহের কেষ্ট সাক্ষাৎ হয় কিনা, হলে কোথায় ও কখন ইত্যাদি। এদিকে অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরার খবর চাউর হতে জেলা জুড়ে ও বোলপুর এলাকায় দলীয় নেতা, কর্মী, অনুগামীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মেয়ে সুকন্যাকে নিয়ে মঙ্গলবার সকালে বীরভূমের নিজের বাড়িতে প্রবেশ করলেন অনুব্রত। ভিড় সামলাতে রয়েছে কড়া নিরাপত্তাও। দি নিউজ টুডে বাংলা, বাংলার খবর, বাঙালির খবর। পরিণীতা একমাত্র শাড়ির দোকান, রামপুরহাট, দেশবন্ধু রোড। লাইফ কেক হাউস, সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামপুরহাট, মার্কা মোড়।